উফ, যা লাগছে না, দারুণ, কোনো কথা হবে না। তো বন্ধুরা, চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজকে হবে বোয়াল মাছের ঝাল। এখানে আছে বোয়াল মাছ, আলু, পেঁয়াজ, টমেটো, এখানে আদা রসুন। কড়াইটা এখানে গরম হতে বসিয়ে দিয়েছি। যতক্ষণে কড়াইটা গরম হচ্ছে ততক্ষণে মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে নিই। এখানে মাছটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর এর মধ্যে আরেকটু দিয়ে দেবো হালকা করে সর্ষের তেল। ভালো করে এটা মাখতে সুবিধা হবে। চলো ভালো করে মাছটা মেখে নিই। এইখানে ভালো করে মাছটাতে হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাছটা ছেড়ে দেবো। কড়াইটা হয়ে গেছে গরম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো এক একটা করে মাছ। ভালো করে মাছটাকে ভেজে নেব। আর বন্ধুরা, বোয়াল মাছ কিন্তু হেবি তেলে দিলে ফুটতে থাকে, তো তোমরাও সাবধানে। আর যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে ওইদিকে ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই। এইখানে নিয়ে নিয়েছি মিক্সির জারটা। এর মধ্যে দিয়ে দেবো 4-5টা মতো শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটু গোটা জিরে, দিয়ে দেবো গোটা ধনে, আর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনটা। এই যে আদা রসুনটা এর মধ্যে দিয়ে দেবো। এরপরে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ মশলাটা রেডি হয়ে গেছে। এরপর মাছটা ভেজে ফেলবো ফটাফট। তো বন্ধুরা, মাছগুলো হয়ে গেছে ভাজা, দেখতেই পাচ্ছ পুরো লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। এরপরেই এই গামলার মধ্যেই আলুটাও ভেজে নেবো ভালো করে। এই মাছের তেলের মধ্যেই আলুগুলো একটা একটা করে ছেড়ে দেবো। এখানে হয়ে গেছে মাছ আর আলু ভাজা। এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরের সম্বার। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা হালকা হালকা নেড়ে হালকা লাল লাল করে ভেজে তারপর দেবো এর মধ্যে ওই রেডি করা মশলাটা। আগে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে 1 চামচ মতো নুন। তারপরে ভালো করে হালকা হালকা নেড়ে দেবো। এতে তাড়াতাড়িও পেঁয়াজটা গলে যাবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো রেডি করা মশলাটা। হালকা একটু নেড়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো অল্প করে একটু নুন, আর একটু এর মধ্যে দিয়ে দেবো জল। এই টাইমে ফ্লেমটা একটু হাই করে নিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে যতক্ষণে তেল ছাড়ছে ততক্ষণ এটা কষাতে হবে মশলাটাকে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় গোটা দেখে টমেটো। দিয়ে হালকা করে নেড়ে নেবো। আর একটু এটার মধ্যে কষাতে হবে, আর একটু হালকা। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে জলটা দিয়ে একটু ফুটে গেলেই তারপর দিয়ে দেবো মাছটা। এরপর একটু জল দিয়ে দিই, একটু ভালো করে নেড়ে দেবো। ভালো করে জলটা ফুটে গেলে তারপর দিয়ে দেবো মাছ আর আলুটা। ঝোলটা গেছে ফুটে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো
মাছ আর আলুটা। দিয়ে ভালো করে নেড়ে নেবো। একটু মাখা মাখা হয়ে গেলে তারপর নামিয়ে নেব। সুন্দর একটা কালার এসছে। তরকারিটা অলমোস্ট হয়ে এসছে, আর একটু শুকিয়ে গেলেই নামিয়ে নেব। তরকারি ঝোলটা অনেক শুকিয়ে গেছে, এরপরে আস্তে আস্তে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা তরকারিটা নামিয়ে নিয়েছি। উফ, যা লাগছে না, দারুণ, কোনো কথা হবে না। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও।